৫০ থেকে ৬০ ট্রাক মাছ প্রতিদিন বিক্রি হয়ে থাকে। যেখানে ৪০০ থেকে ৫০০ যারা ব্যবসায়ী রয়েছেন তারা বিক্রি করে থাকেন এবং ১.৫ থেকে ২ কোটি টাকার মাছ প্রতিদিন কিন্তু সকালে এখান থেকে বিক্রি হয়ে থাকে। সাধারণত সকাল থেকে দুপুর পর্যন্ত এই হাটটি চলে। আ সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই বাজারে এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু যে মাছের চাহিদা সেটি বেড়েছে। সেক্ষেত্রে দামও বেড়েছে। আমরা দেখেছি আজকের বাজারে প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ৳২৫০ থেকে ৳৩০০ পর্যন্ত। মৃগেল যেটি রয়েছে সেটি ৳২২০ থেকে ৳২৮০ বিক্রি হচ্ছে এবং কাতলা যেটি মাছ রয়েছে কাতল মাছ সেটি ৳২৫০ থেকে ৳৩০০ বিক্রি হচ্ছে এবং শিং মাছ প্রতি আ পিস বিক্রি হচ্ছে ৳১.২০ থেকে ৳১.৫০ পর্যন্ত এবং ট্যাংরা মাছ যেটি রয়েছে সেটি ৳৪০০ থেকে ৳৬০০ পর্যন্ত হাজার বিক্রি হচ্ছে। পাবদা ৳১৫০০ থেকে ৳১৮০০ পর্যন্ত বিক্রি হচ্ছে এবং পুঁটি মাছ ৳২৫০ থেকে টাকা কিন্তু কেজি বিক্রি হচ্ছে আমরা দেখেছি এবং সিলভার কাপ যে মাছটি রয়েছে ৳১৫০ থেকে ৳১৬০ বিক্রি হচ্ছে এবং কালবাউস মাছ ৳৭০০ কেজি বিক্রি হচ্ছে। এই অবস্থায় আমরা দেখছি যে আ এই বাজারে কিন্তু বিক্রি জমজমাট হয়েছে। যেহেতু বৃষ্টির মৌসুম প্রায় চলছে। এই মৌসুমের কিছুটা আগে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মাছের চাহিদা বেড়েছে। বিভিন্ন ডোবা, নালা, খালে তারা মাছ দেওয়ার জন্য কিন্তু এখানে আসছেন। বিভিন্ন মাছের যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে সকাল থেকে বাজারটি জমজমাট হয় এবং বিক্রি কিন্তু তুঙ্গে রয়েছে। এই বাজারকে ঘিরে আসলে এই যে যশোর খুলনা মহাসড়ক রয়েছে, সড়কের দুধারে এবং পাশেই দেখছেন যে ডোবা রয়েছে সেখানে কিন্তু এখান থেকে যে মাছ সেটি বিক্রি হয়ে থাকে। সব মিলে মাছের বাজার কিন্তু জমজমাট রয়েছে। এই অবস্থা চলবে আরো কিছুদিন। মূলত আগস্ট মাস পর্যন্ত এই বিকিনিটি সবচেয়ে বেশি হয়ে থাকে বলে জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তারা বলছেন যে এখানে যারা শ্রমিক রয়েছেন তারাও আসলে ভালো দাম পাচ্ছেন এখন মাছের ব্যবসায়ীরা বলছেন যে এখন ভালো দাম রয়েছে। যদিও কিছুদিন আগে কিছু দাম কম ছিল। তবে চাহিদা বাড়ায় কিন্তু মাছের দামও বেড়েছে বলছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তবে যারা ক্রেতা রয়েছেন তারা কিছুটা বলছেন যে এই মৌসুমের এই সময় আসলে মাছের দামটি আসলে বেশি হয়ে যায়। তাদের কাছে যে খাবারের দাম বিভিন্ন যে উৎপাদন খরচ সেটি বৃদ্ধি হওয়ার কারণে তাদের মাছে আসলে ক্রয় করতে সমস্যা হচ্ছে এবং এক্ষেত্রে তাদের যে বড় করে বিক্রি করা সেক্ষেত্রে কিন্তু তাদের সমস্যা হয়। সেক্ষেত্রে মাছের দামটা একটু কম রাখার কথা তারা বলছেন। তবে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে খাবারের দাম এবং বিভিন্ন উৎপাদন খরচ বেশি হয়, মাছের দামটি বেশি হয়। তো এই সব মিলেই ছিল এখান থেকে আমার কাছে মাছের দামের সর্বশেষ খবর অনেক। যশোরের চাচলা বাবলাতলা বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন।